3 রাকাত বিশিষ্ট নামাজ যদি আপনি ইমাম সাহেবের পিছনে আদায় করতে যান, গিয়ে দেখেন যে ইমাম সাহেব 1 রাকাত বা 2 রাকাত নামাজ আদায় করে ফেলেছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি কিভাবে বাকি সালাতটি পরিপূর্ণ করবেন, সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। মাগরিবের নামাজ সাধারণত 3 রাকাত, অন্য কোনো ওয়াক্তের নামাজ 3 রাকাত হয় না। তো আপনি দেখলেন ইমাম সাহেব 1 রাকাত নামাজ অলরেডি শেষ করে ফেলেছে, অর্থাৎ আপনি মসজিদে ঢুকছেন, দেখছেন 1 রাকাত শেষ, অন্য রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, অন্য একটি সূরা মিলায়েছেন। আপনি নিয়াত করে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় যাবেন, ইমাম সাহেবের তেলাওয়াত শুনবেন, রুকু করবেন, সাজদা করবেন, ইমাম সাহেব তার বৈঠকে বসবেন, কারণ তার তো 2 রাকাত হয়ে গেছে আর আপনার হয়েছে 1 রাকাত। আপনি চুপচাপ বসে থাকবেন বৈঠকে। ইমাম সাহেব দোয়া পড়বেন, তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ার পর ইমাম সাহেব উঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পর এবার সূরা ফাতিহা পড়বেন। আপনারাও সকলে মনে মনে সূরা ফাতিহাটা পড়ে নেবেন। নেওয়ার পর ইমাম সাহেবের যেহেতু 3 রাকাত পরিপূর্ণ হয়ে যাবে, ইমাম সাহেব সালাম ফিরায় দেবেন। এইখানে আপনি শুধুমাত্র তাশাহুদ পড়বেন, আপনার দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা এই ক্ষেত্রে পড়া লাগবে না। আপনারা শুধুমাত্র তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ার পর ইমাম সাহেব যখন বাম সাইডে সালাম ফিরাবে, অর্থাৎ নামাজ শেষ করে ফেলবে, আপনারা তখন উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে এবার আপনি যে প্রথম রাকাতটা ধরতে পারেন নাই, আপনি সেই প্রথম রাকাতটা এখানে পড়বেন, অর্থাৎ একটি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর অন্য আরেকটি সূরা এখানে মিলাবেন। মিলানোর পর আপনি রুকু করবেন, সাজদা করবেন, এরপর শেষ বৈঠকে বসবেন, এখানে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। এইগুলো পড়ার পর আপনি এবার সালাম ফিরাবেন। তাহলে আপনার 3 রাকাত বিশিষ্ট নামাজের যে 1 রাকাত যদি মিস হয়ে থাকে, তাহলে বাকি 2 রাকাত পড়ার সিস্টেম আপনি পেয়ে গেলেন। আর যদি আপনার 2 রাকাত নামাজ মিস্টেক হয়ে যায়, ইমাম সাহেব 2 রাকাত শেষ করে ফেলেছে, আপনি 1 রাকাত পাইলেন, অর্থাৎ সর্বশেষ রাকাত যেটা ইমাম সাহেব আস্তে তেলাওয়াত করেন, তাহলে আপনি ইমাম সাহেবের সহিত নিয়াত বাঁধবেন। নিয়াত বেঁধে আপনি নিয়াত করে আপনি এখন ইমাম সাহেবের সহিত বাকি 1 রাকাত নামাজ আদায় করবেন সূরা ফাতিহা পড়ে। এরপর ইমাম সাহেব যখন সালাম ফিরাবে বাম সাইডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, তখন আপনারা উঠে যাবেন। একটি ভুল আমাদের দেশের অনেক মানুষ করে থাকেন, সেটা হলো ইমাম সাহেব যখন ডান সাইডে সালাম ফিরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, তখন অনেক মানুষ উঠে যায়। এটা সঠিক নয়, সহি নয়। কারণ ইমাম সাহেব যদি কোনো রকম ভুল করে থাকেন, তাহলে তিনি সাহু সেজদা দিবেন। সাহু সেজদা তিনি ডান সাইডে সালাম ফিরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, এবার তিনি সাহু সেজদা দিবেন। তো ইমাম সাহেব যদি সাহু সেজদা দেন, আপনি যদি তার আগে উঠে যান, তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হবে না। এই জন্য ইমাম সাহেব যখন বাম সাইডে সালাম ফেরাবে, সেই সময় আপনারা উঠে দাঁড়াবেন, এর আগে উঠে দাঁড়াবেন না। তো উঠে দাঁড়ায় যেহেতু আপনি 2 রাকাত নামাজ পান নাই, সেই 2 রাকাত নামাজ এখন আপনি পড়বেন। যেমনভাবে 2 রাকাত নামাজ আপনি পড়েন, প্রথমে একটা সূরা ফাতিহা পড়লেন, এরপর একটি বড় সূরা পড়লেন, পড়ে রুকু করলেন, সাজদা করলেন, এরপর আপনি বসবেন, কারণ আপনার 2 রাকাত হয়ে গেলে বসতে হবে। তো আপনি ইমাম সাহেবের সাথে 1 রাকাত পাইছেন, আর এটা হচ্ছে আপনার 2 রাকাত, আপনি নিজে 1 রাকাত পড়ে নিলেন, তাহলে এই 2 রাকাত হয়ে গেল। এবার আপনি এখানে বসবেন, তাশাহুদ পড়বেন, এরপর আপনি উঠে দাঁড়াবেন। দাঁড়ায় বাকি যে 1 রাকাত আছে, প্রথম 2 রাকাতের থেকে 1 রাকাত, সেই 1 রাকাত আপনি এখন পড়ে নেবেন, অর্থাৎ সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা মিলাবেন, ছোট সূরা যেটা আগে মিলাইছিলেন তার থেকে একটু ছোট মানের একটা সূরা মিলাবেন। মিলায়ে আপনি রুকু করবেন, সাজদা করবেন এবং শেষ বৈঠকে বসবেন। এখানে আপনি তাশাহুদ পড়বেন, দুরুদ ইব্রাহিম পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, এরপর আপনি সালাম ফিরাবেন। তাহলে কিন্তু আপনার 3 রাকাত বিশিষ্ট নামাজ পরিপূর্ণ আদায় হয়ে যাবে। যদি আপনি মাসবুক হন, অর্থাৎ ইমাম সাহেবের নামাজে পরিপূর্ণ একাগ্রতা না পান, তাহলে আপনি এভাবে করে আপনার মাগরিবের নামাজটি আদায় করে নিতে পারবেন।